২০০৪ সাল বিএনপির শাসনামলে বিরোধী দলীয় নেত্রী হয়ে রাজপথে দাবি আদায়ে সোচ্চার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগস্ট মাসের ২১ তারিখ বিকেল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে দলীয় কর্মসূচি হিসেবেই বিক্ষোভ ও সমাবেশ চলছিল আওয়ামী লীগের। লোকে লোকারণ্য ওই জায়গাটিতে ট্রাকের ওপর বানানো অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখার সময়েই নৃশংসভাবে যুদ্ধের ময়দানে ব্যবহৃত আরজেস গ্রেনেড ছোড়া হয় তাঁকে হত্যার উদ্দেশ্যে। উপর্যুপরি হামলায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফেরেন শেখ হাসিনা, কিন্তু গুরুতরভাবে ক্ষতি হয় তার কান ও চোখের। দাবি আদায়ের সোচ্চার কণ্ঠগুলো যেন চোখের পলকে মিলিয়ে গিয়েছিল স্প্লিন্টার বিদ্ধ হবার আর্তনাদে। বিরোধী দলীয় নেত্রী হিসেবে তো বটেই, বঙ্গবন্ধু কন্যার ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনার জল গড়িয়েছে বহুদূর। শুরুতে বিষয়টিকে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার আওয়ামী লীগের নিজেদের সৃষ্টি করা পরিস্থিতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। মিথ্যা কাহিনী সাজিয়ে তৈরি করা হয়েছিল জজ মিয়া চরিত্র। ২০০৪ সালেই মামলা দায়ের হলেও এর বিচার ও তদন্ত নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন ক্ষমতাসীনরা। পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম অভিযোগপত্র দায়ের করা হয়। তদন্তকারী সংস্থা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ২০০৯ সালে সম্পূরক অভিযোগপত্র দেয়। উঠে আসে বিএনপি নেতা তারেক রহমান সহ ৫২ আসামির নাম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় দিন পেরিয়ে যায় বহু বছর। জানা যায় ওই হামলার আগে অন্তত ১০টি প্রস্তুতিমূলক বৈঠক করে পরিকল্পনাকারীরা। এসব বৈঠকে তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হারিস চৌধুরী উপস্থিত থাকতেন। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে নীল নকশা হয় শেখ হাসিনাকে হত্যার। ১৩ দফা সময় বাড়িয়ে ২০১১ সালের ৩ জুলাই ভয়ঙ্কর গ্রেনেড হামলার তদন্ত শেষ হয়। পরের বছর ২০১২ সালের ২৮ মার্চ চূড়ান্ত বিচার কাজ শুরু হয়। ঘটনার ১৪ বছর পর ২০১৮ সালে বিচারের রায় আসে ইতিহাসের নৃশংস এই রাজনৈতিক হামলার ঘটনার। ১৯৭৫-এর ১৫ই আগস্ট যে শূন্যতা তৈরি হয়েছিল জাতির, ২১শে আগস্টের ঘটনাও তেমনই শূন্যতার জন্য ছক কষে ঘটানো এক কলঙ্কময় অধ্যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে যে গুলি আর গ্রেনেড ছোড়া হয়েছে একটি দলের রাজনৈতিক সমাবেশে, সেই চক্রান্তকারীরা যে কতটা বর্বর নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিল সেই কথাগুলোই মাঝে মধ্যে উচ্চারিত হয় ঐশ্বরিকভাবে সেদিন বেঁচে ফেরা বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে। এই ছবি পাইয়ে ছবি তুলতে যে কয়েকটা সেকেন্ড দাঁড়ানো, এরই মধ্যেই কিন্তু এই গ্রেনেড হামলা শুরু হয়ে গেল। যখন একটা পর একটা গ্রেনেড বাস্ট হচ্ছে, আসলে আমরা কি বুঝতে পেরেছি যে এটা সেই আরজেস গ্রেনেড যেটা যুদ্ধ ময়দানে ব্যবহার হয়, সেটা একটা জনসভায় মারবে। এটা খালেদা জিয়া থেকে শুরু করে তার সব নেতাকর্মী একই সুর, এবং এই কথাটা একেবারে স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, যেটা আমরা নিজেরাই গ্রেনেড মেরেছি। মানে আমরা নিজেরা মেরেছি, মানে আমরা সুইসাইড করতে গিয়েছিলাম। আর আমি বললাম, আমি যে কবে গ্রেনেড মারা এক্সপার্ট হলাম সেটা তো জানি না। তো ওরা কি না পারে সেটাই আপনারা একটু চিন্তা করে দেখেন। রাজনীতি বিশ্লেষক সহ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ৭৫ পরবর্তী রাজনীতির মাঠে এই ২১শে আগস্টের ঘটনা পুরো দেশে সহনশীলতা ও শিষ্টাচারের রাজনীতির বিপরীতে ত্রাসের যে রাজত্ব কায়েম করেছিল সেই ক্ষত নজিরবিহীন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।